It is answer for him also. It is answer for him. Guru Maharaj spoke so nicely. That lecture, previous lecture, about Vasudev Prabhu, Ananta Vasudev Prabhu asked Guru Maharaj, oh, Prabhupada not did right things, right? But Guru Maharaj so nicely, যুক্তিপূর্ণ ভাবে গুরু মহারাজ বুঝিয়ে দিলেন না, why not? বেদ, উপনিষদ এগুলো কি? ঋষিদের বাণী. The words of Veda, Upanishada, what is this? It is Rishi Bakko. Muni Rishi speaking. That is Veda Upanishad. And we are following that. So, something very new, but it can come to the heart of a Vaishnava. That inspiration, Guru Maharaj says so nicely. Guru Maharaj not become angry, but he become, কি বলে, যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন. Because Ananta Vasudev was his senior. When he told something like that, oh, given your name, it's not right, not proper. Then Guru says, you printed the books, Gaudiya Kanthawar, and it is there. Oh, it is something. And Guru Maharaj so nicely put it the all argument. Something new can happen. That what we are saying, it has come from the heart of a Vaishnava. He got inspiration from him, from the Lord, from the Lord. He got inspiration, and he is given, and that is truth, and that is not untruth, that is not false. But where gone Vasudev Prabhu? We don't want to criticize, but we have to learn. এইভাবে আমাদের কি প্রসঙ্গ বলছিলাম? হ্যাঁ, সো ভক্তিবিনোদ ঠাকুর কত সুন্দর তার কথা, কল্যাণ কল্পতরু বুক, হি সেইং দিস, আমি তো দুর্ভাগাবতী, বৈষ্ণব যাদের দুর্ভাগ্য তারা বৈষ্ণব চিনতে পারবে না. কিন্তু আবার বৈষ্ণবের মহিমা বলছেন, আমি তো দুর্ভাগাবতী, বৈষ্ণব না চিনি, মোরে কৃপা করিবে বৈষ্ণব আপনি. But Vaishnava is so kৃপাময়, Vaishnava is so merciful. He will give his mercy. বুঝতে পারছেন? তিনি তার কৃপা দেবেন, তিনি তার কৃপা বর্ষণ করবেন. কত সুন্দর বৈষ্ণব সেবা, বৈষ্ণবদেরকে কিছু দেওয়া, এই যে বাতাবরণ, এগুলো খুব সুন্দর. দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তি ভুঞ্জয়তে সরবীর প্রীতিলক্ষণম. বৈষ্ণবের সঙ্গে প্রীতি করতে হবে. প্রীতি মানে কি? দদাতি প্রতিগৃহ্ণাতি, কিছু দিলে কিছু দিতে হবে, আবার নিতে হবে. দদাতি প্রতিগৃহ্ণাতি, কিছু দিলে সেটা নিতে হবে, তাকে কিছু দিতে হবে, বৈষ্ণবকে কিছু দিতে হবে, ভক্তকে কিছু দিতে হবে, আবার তিনি কিছু দিলে সেটা নিতে হবে. তাহলে দদাতি প্রতিগৃহ্ণাতি. গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি, ভজনের কথা জিজ্ঞাসা বলতে হবে, আমাকে জিজ্ঞাসা করতে হবে. গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি, ভজন বিষয়ে, সাধন বিষয়ে গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি. বুঝে নিতে হবে, শিখে নিতে হবে, জেনে নিতে হবে.
নিজের ভজনের কথা বলতে হবে, আবার জেনে নিতে হবে আমি ঠিক করছি কিনা, আমার ভুল হচ্ছে কিনা। গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি, দদাতি প্রতিগৃহ্ণাতি, ভুঙ্ক্তে ভুঞ্জয়তে। তিনি কোনো কিছু দিলে খেতে হবে, আবার তাকে খাওয়াতে হবে। ভুঙ্ক্তে ভুঞ্জয়তে ষড়বিদ প্রীতি লক্ষণম, এই ছটা হচ্ছে প্রীতির লক্ষণ। যাই হোক, তো আজ বৈষ্ণব জগতে এটা আছে। প্রতিদিন বৃন্দাবনেও আছে, এখানে প্রতিদিন উৎসব চলছে, বৈষ্ণব সেবা চলছে, আর একদল বৈষ্ণব তারা যায়, আমি আর তো যাই না। এভরিডে দেয়ার ইজ সাম প্রোগ্রাম ইন মায়াপুর, বদ্রুম, এখানে ওখানে। আজও ছিল, কালকে অ্যানাউন্স করে দিয়ে আজও আছে, আবার কালও আছে, প্রতিদিন চলতেই থাকে বৈষ্ণব সেবা। বৃন্দাবনে প্রতিদিন এসে চলতে থাকে। যাই হোক, বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। বৈষ্ণবীর গুণগান করিলে জীবের ত্রাণ, শুনিয়াছি সাধুগুরু মুখে। আমরা কাল মহারাজের প্রশংসা করলাম, তিনি অল্প বয়সে এসে গুরু সেবা করেছেন। গুরু সেবার দ্বারা ভগবান যত সন্তুষ্ট হন, অন্য কিছুতে তিনি তত সন্তুষ্ট হন না। গুরু শুশ্রূষা, প্রহ্লাদ মহারাজই বলেছেন, ভগবান বলছেন আমি গুরু শুশ্রূষাতে যত সন্তুষ্ট হই, অন্য কিছুতে অত সন্তুষ্ট হই না। কত ভালো ভালো কথা, কালকে তো আর বলার সুযোগ হল না। কালকে বললাম ভাগবত কথা তিনি বলতেন, এনারও 4-5 ঘন্টা এক আসনে বসে বেশ বলতে পারেন। যেমন আমাদের এই প্রভু দীনবন্ধু, দীনদয়াল প্রভু, তেমনি অনেকবার হাজার কতবার বলছেন, আর টাকা পয়সা সব এসে যায়, কোনো অভাব হয় না। ভগবানের ভক্তি করলে লক্ষ্মী দেবী এসে যাবেন। তবে আমার তো কোনোদিন অভাব আর হচ্ছে না। আমি তো বলেছি, আমি রিক্ত হাত, আমার কাছে 1 পয়সাও ছিল না। আমি যখন মঠে এসেছি আমার কাছে 1 পয়সাও ছিল না। তারপর কেউ দিয়ে দিচ্ছে, কেউ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তারা আমার অভাব হয়নি কোনোদিন। আমি মঠে আসলাম, আমার কাছে 1টা টাকাও ছিল না, কিন্তু কোথা থেকে এসে যায়, এখনো এসে যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি তো কোনো কি বলে মান্থলি কোনো ইনকাম নাই, কোথা থেকে ভক্তরা দিয়ে দিচ্ছে, মানে ভগবান সব ব্যবস্থা করে দিচ্ছেন। এইটাই আমি উপলব্ধি করছি। কোথা থেকে, কার দ্বারা কি করে দিচ্ছে, আমি কাউকে বলিনি, আমি চাইও নি একবার। কোথায় এই মহারাজ একজন কোথা থেকে আসলেন, তার শিষ্যরা কেন পাঠাবে, আমি বুঝে পাচ্ছি না। আমি কথাও বলি না ফোনে। How nice. I never speak with them, not so much speaking, not giving any class or anything, etc. But they are inspired to serve, to helping us in our service to Guru Gauranga. It is so nice. That means all my lords, all is Lord's activity, ভগবানের সব ব্যবস্থাপনা। বুঝতে পারছেন? ওনাকে আমি চিনি না, জানি না, উনি এসে এখন আমাদেরকে সাহায্য করছেন। এটা অলৌকিক কিনা বলুন? চিনি না, এখানে ছিলেন, তার ভালো লেগেছে, তিনি তার ভক্তদেরকে অনুপ্রাণিত করছেন। তো এটা ভগবানের কৃপা, বৈষ্ণবের কৃপা। বৈষ্ণবগণ বড় কৃপাময়। বৈষ্ণব ইজ সো কাইন্ড, সো মার্সিফুল, বৈষ্ণব ইজ সো সুন্দর। আহা, বৈষ্ণব এত সুন্দর। আহা, 5 মিনিট সময় দিয়ে কি বলবো, কালকে 5 minutes টাইম
হরিকথা। যাই হোক, আমরা কাল বলার চেষ্টা করছি, ও ভিডিও বেরিয়ে গেছে সব ফেসবুক, অলরেডি পাবলিশড। এখন হচ্ছে ভিডিও আর প্রচারের যুগ, প্রচারের ঝোঁক। তাহলে মনে থাকবে তো কালকে নিঃস্ব চতুর্দশীর জন্যে কিছু নিয়ে আসবেন। ভগবান যা ভালোবাসেন, ভগবান কি ভালোবাসেন? হোয়াট লাইক নৃসিংহদেব? কে বলতে পারবেন? বলুন, নৃসিংহদেব কি ভালোবাসেন বলুন? নৃসিংহদেব কি ভালোবাসেন বলুন? আপনি সব জানেন তো। হ্যাঁ হ্যাঁ, সুইট ওয়াটার অ্যান্ড সুইট রাইস। নৃসিংহদেব মিষ্টি ভালোবাসেন। মিষ্টির মধ্যে যেটা আই অলসো লাইক দিস টু থিংস। নৃসিংহদেব যেটা ভালোবাসেন আমি ওইটাই ভালোবাসি। আশ্চর্য। নৃসিংহদেব ভালোবাসেন মিষ্টি পানি, মিষ্টি জল, সুইট ওয়াটার, কি বলে শরবত, মিষ্টি পানি, মিষ্টি জল, পানা বলে, পানা অন্ধ্র তেলেগু ভাষায় বলে পানা। নৃসিংহদেব ওটা খুব ভালোবাসে। তিনি ওটা খেয়ে আর কিছু খান না। কোথায়? পানা নৃসিংহ, পানা নৃসিংহ আমি দেখার সুযোগ পেয়েছি। আজ থেকে না, যুগ যুগান্তর ধরে চলছে। ওখানে সব পানা খান, সকাল থেকে সারাদিন পানায় খান। আর অর্ধেক খেয়ে নেন, তার মুখে দিলে অর্ধেক তিনি খান, অর্ধেক রেখে দেন। পান্ডারা শঙ্খের মধ্যে করে অর্ধেক তার মুখে দেয়। পাহাড়ের, ছোট্ট পাহাড়ের গায়ে তার মুখটা আছে, মুখের মধ্যে ঢেলে অর্ধেক দিল আর অর্ধেক রয়ে গেল, ওটা প্রসাদ। কেউ 108 ঘোড়া, এরকম ঘোড়া 108 ঘোড়া ভোগ দেয়। 108 ঘোড়া অর্ধেকটা তিনি খেয়ে নিলেন, নিঃসন্দেহে খেয়ে নিলেন, আর গলার মধ্যে দিয়ে দিল বাস। আর অর্ধেকটা শঙ্খে থেকে গেল, সেটা প্রসাদ। এখনো হয়। তাহলে নৃসিংহদেব মিছরি ভালোবাসেন। তাহলে মিছরি জল, মিছরি ভিজিয়ে রাখতে হবে, মিষ্টি জল নৃসিংহদেব ভালোবাসেন। আগামীকাল তাহলে মিছরি নিয়ে আসবেন যারা পারেন। সন্ধ্যাবেলা পায়েস, আমাদের নৃসিংহপল্লীতে কী ভোগ হয়? পায়েস ভোগ হয়। মানে নৃসিংহদেব এটা ভালোবাসেন। যাই হোক, আর কি আনবেন? ওই বাচ্চা মেয়েগুলোকে, ছেলে মেয়েগুলো বলে দিন, আমি বলে দিয়েছি ফুল নিয়ে আসতে। ভগবানের ফুল, তোমার বাড়ির সামনে থেকে ফুল নিয়ে আসবে। কিছু নিয়ে আসতে হবে, কিছু নিয়ে আসতে হবে ভগবানকে। ভগবানের জিনিসটা আমরা ভগবানকে দিচ্ছি, বলুন। সব তিনি দিয়েছেন, আমরা তার জিনিস তাকে দেব। তাতে তিনি খুশি হয়ে যাবেন, তাতে তিনি খুশি হয়ে যাবেন, তিনি প্রসন্ন হয়ে যাবেন। এইটা হচ্ছে প্রসন্ন করার উপায়। আমি যা খাবো তাকে দিয়ে খাবো। আমরা মনে কি কষ্ট, কি কষ্ট, বাপরে বাপ। সাধারণ মানুষ যারা এসব করে না, তারা ভাববে কি উৎপাত রে বাবা, ভগবানকে দেবো উৎপাত। দেখুন আমাদের ভালো কি করে হবে? Many people, those who are not fortunate, those who are not calm in this connection, they think to offer anything to Bhagavan is very troublesome things. এটা খুব অসুবিধা না, অভ্যাস করে নিতে হবে। এই জন্যে ভগবানের ভক্তদের সঙ্গে মিশতে হবে। যখনই আমরা মিশলাম তখন দেখলাম তারা কত সহজে করছে, কোনো ক্লান্তি নাই, কোনো পরিশ্রম নেই। যখন ভগবানের ভক্তদের সঙ্গে আমরা মিশব তখন এটাই হচ্ছে সাধু সঙ্গের ফল, ভক্ত সঙ্গের ফল। আমরা তখনই শিখে নিতে পারব ভক্ত জীবন কত সুন্দর। আহা, তুমি যাহা কিছু করো, যাহা যে যজ্ঞ করো, যে দান করো, যে তপস্যা করো, তা আমাকে অর্পণ করো, আমাকে দিয়ে করো, বাস।
যস্নাসি যজ্জুহসির রস যত্তপসি কুন্তি কুরুষ্য মদার্পণম। বুঝতে পারছেন? যারা দীক্ষা নিয়েছেন মনে রাখবেন, অনিবেদিত বস্তু খাওয়া যাবে না, তাহলে দীক্ষা টিকা সব নষ্ট হয়ে যাবে। অনিবেদিত বস্তু মানে অপ্রসাদ, প্রসাদ নয় এমন বস্তু খাওয়া যাবে না। যারা দীক্ষা গ্রহণ, তারা ব্রাহ্মণতা যারা লাভ দেওয়া হয়েছে তাদেরকে, তারা যদি এই আচরণ না করেন, তারা ব্রাহ্মণতা দিলেও ব্রাহ্মণতা থাকবে না। দীক্ষার দ্বারা ব্রাহ্মণতা সিদ্ধ হয়। বুঝতে পারছেন? তো সেটাকে বজায় রাখতে পূজ্যপাদ পরিগোস্বামী মহারাজ সো স্ট্রিক্ট। মায়াপুরে ছিল পরিগোস্বামী মহারাজ, কত স্ট্রিক্ট। ওই যে ডাক্তারবাবু আসেন আমাদের এখানে, উনি গিয়েছিলেন দীক্ষা নেবার জন্য। পূর্ণিমা সব জানেন তো, ডাক্তার মানে বড় ব্যাপার। পূর্ণিমা সব উনি ডাক্তারবাবুই বলেছেন আমাকে, দীক্ষা নেওয়ার হয় নাই। অন্য জায়গায় গিয়ে দীক্ষা নিয়েছেন, তো কড়াকড়ি নাই, অন্য জায়গায় দীক্ষা নিয়েছেন। কিন্তু তিনি বুঝতে পারছেন, এই জন্য আমাদের কাছে আসেন। পূর্ণিমা বললেন, আপনি দীক্ষা নিলে হবে না, স্ত্রীকেও দীক্ষা নিতে হবে, আমিষ আহার করা চলবে না, একাদশী করতে হবে, তবে আমি দীক্ষা দেবো, নাহলে দেবো না। ডাক্তারবাবু এমবিবিএস ডাক্তার, কত দান টান করে দেখুন। পুরী মহারাজ দীক্ষা পেলেন না, উনি পান নাই, এই যে আসেন আমাদের কাছে ভক্ত। কিন্তু ওইসব ওই সাধুসঙ্গ না হলে, ভক্ত সঙ্গ না হলে উনি যতটা ওনার স্ত্রী ততটা নয়। বুঝতে পারছি? স্ত্রী উনি একটু বৈষ্ণবীয় লাইনে আছেন, স্ত্রী অতটা নয়। পূর্ণিমা একবার খুব জেনে বুঝে না হবে না, দিলেনই না, দীক্ষাই দিলেন না। যেমন স্কুলে ভর্তি হলাম, স্কুলে ভর্তি, স্কুলের নিয়ম যদি না মানি স্কুল আমাকে ডাকবে, বিদায় করে দেবে। স্কুল মানলাম, আমি টাইম মতো স্কুলে আসছি না, প্রতিদিন অ্যাবসেন্ট হচ্ছি, প্রতিদিন স্কুল ফাঁকি দিচ্ছি, বাস আমার টেস্টেই বসতে দেবে না, টেস্ট পরীক্ষায় বসতে দেবে না, তারপরে ম্যাট্রিক ফাইনাল। তাহলে আমাদের কতখানি সাবধান হতে হবে। আর আমরা তাতে কোনো মানে নো লেবার, এক্সট্রা কোনো পরিশ্রম নাই যে ভগবানের জন্য করতে গেলে পরিশ্রম আছে। আর আমার জন্য তো করতেই হবে, হবে কি না? আমার জন্য তো রান্না করতেই হবে, আমার জন্য বাজার করতেই হবে, আমার জন্য কাজ করতেই হবে। বিনা কর্ম কেউ এখানে পারবে না টিকতে। সুতরাং খালি সেটা তুমি শুধু তোমার জন্য না করে ভগবানের জন্য করো, বাস। ভগবানের দিয়ে খাও, বাস। তাহলে তোমার আর দোষ হবে না, পাপ হবে না। আর না দিয়ে খেলেই ভুঙ্গি পাপা যে পচন্ত আত্মকারণাৎ। যারা নিজের জন্য রান্না করে তারা পাপই ভক্ষণ করে। ভুঙ্গি পাপা যে পচন্ত আত্মকারণাৎ, নিজের জন্য রান্না করে যারা নিজে খায়, ভগবানকে দেয় না, তারা পাপ ভক্ষণ করে। লেতে বাঁচার উপায় কি? আমার জীবনটা কৃষ্ণ ভক্তিময়, কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ অনুশীলনময়, কৃষ্ণ সেবাময় করে দিতে হবে, বাস। তাহলে আমার আর কোনো পাপ হবে না। এটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে এসব গানের মাধ্যমে বা কত কিছুর মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছেন। সেই ভক্তিবিনোদ ঠাকুরকে লোকে ছাড়ে কি করে আমি বুঝতে পারি না। কি বেশি পেয়েছে, something more. He's saying that they are not following Jiva Goswami properly. How Jiva Goswami wrote, they're not translating proper way. This is their point. যাই হোক, তো আমাদের ভগবানই ভক্তি করতে হবে এবং এতে আমার ভালো হবে। আমি ভক্তি করব আমার কিছু হবে না তা নয়। কি বুঝতে পারছেন আমার কথা?
আমি ভগবানের ভক্তি করতে হলে আমাকে এক্সট্রা কিছু পরিশ্রম করতে হচ্ছে, বাপরে বাপ। আমার নিজের জন্য করলে যেমন আমার কোনো আচার বিচারের অত দরকার নেই, যেমন তেমন বাস, দিনের বেলা রান্না করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিলাম, বাস। কিন্তু ভগবানের জন্য তা হবে না, তার জন্য আমাকে রান্না করতে হবে, ভালো ভালো জিনিস দিতে হবে, করতে হবে, সে করতে হবে। এবং সেটা আমার ভালো হবে, কোনো সন্দেহ নাই। আমার যে ভালো ভগবানের ভক্তি যে আমার ভালো হবে তা কোনো সন্দেহ নাই, প্রমাণ কত so many devotees. তো when I went রাশিয়া, রাশিয়াতে যখন যাই আমরা দেখি তারা ভোগ দিচ্ছে, ওরা তো তখন আর ভোগ দিচ্ছে, আমি দেখি কি বলে রাশিয়ায় আই ওয়েন্ট, একটা প্লেটের মধ্যে দিস টাইপ অফ রাইস, দিস সবজি, মানে বাচ্চাদের মানে যেমন দেওয়া হয় অত দেয় না, আমারও দেয় না। তাহলে কি এগুলো কি হচ্ছে? ভগবানকে অত কম কম দিচ্ছে কেন? আর দিতে হয় তাই একটু করে দিয়ে দিচ্ছে, যেমন বাতাসা, আমরা নকল বাতাসা দিই, বাস। আর নিজেরা খাবো খুব ভালো ভালো, আর ভগবানকে দেব নকল বাতাসা। তো আমি বললাম, তো ওরা ভোগ দিচ্ছে, ভক্তরা, বিদেশি ভক্ত, উৎসব তো অত পরিপাটি করার ওদের অত ক্ষমতা নাই। আমরা যখন থালার মধ্যে এতক্ষণ বেশি করে 100 অন্ন চাল, মহাপ্রভু ভগবান বললেন আমাকে 1 কেজি রাইস ইউ হ্যাভ টু গিভ। গোপাল যখন যাচ্ছেন আর বলছেন আমার 100 চালের অন্ন রান্না করে দেবে, আর এইটুকু দিতে হবে, কিছু দিতে হবে। ইস্কনে সব জগন্নাথ আছে, আর রান্না করে জগন্নাথ দেখে রায় না, জগন্নাথ হয়ে গেল প্রসাদ, রান্না করে জগন্নাথ রেখে দেবে ছবি, হয়ে গেল প্রসাদ, জগন্নাথ দেখে নিলেই প্রসাদ হয়ে গেল, জগন্নাথ খেয়ে নিলেন। তাহলে আমাদের ভগবত অনুশীলনময় হতে হবে, ভগবত ভক্তিময় হতে হবে। আর হলে কি হবে? আমার ভালো হবে হবে হবে, এত ভালো হবে যে অন্যদের হবে না। ভগবানের ভক্তি করলে যত ভালো সব হবে আমি লিখে দিতে পারবো। I can write, I can promise that if we do bhakti to Bhagavan, we shall be greatly benefited. We shall get much benefit. We shall get so much benefit that you can't explain. ভগবানের কৃপা, ভগবানকে প্রসন্নতা করার মাধ্যমে যে আমরা কি পাবো সেটা আমরা বুঝতে পারছি না। তাই গুরু বৈষ্ণব ভগবান তিনি স্মরণ, তিনি স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এটা তো মামুলি, বিঘ্ন বিনাশন তো মামুলি। অবশেষ হয় নিজ বাঞ্ছিত পূরণ। আমাদের বাঞ্ছিত, আমরা বাঞ্ছা করছি, বাসনা করছি, সব পূর্ণ হয়ে যাবে ভগবানের কৃপা হলে, ভক্তের কৃপা হলে। তো সেই জন্য আমাদের ভক্ত ভগবানের কৃপার দিকে চেয়ে থাকতে হবে। বিরতিময়ী দণ্ডং দীনবন্ধু দয়াম্বা গতিঋণ ভগত্ব কাচিদন্য মমস্তি তদ্বিক্রিয় পয়দস্তু চতকে ন। এইভাবে চাতক পাখি যেমন নিচের জল খায় না, সবসময় উপরের জল, যদি বৃষ্টি না হয় তবু সে না খেয়ে শুকিয়ে থাকবে, কবে বৃষ্টি আসবে আমি বৃষ্টি জল খাবো। চাতক পাখি নাকি? তারপরে বৃষ্টি আসবে, তারপরে খাবে। সুতরাং আমাদের চাতক পাখির মতো হতে হবে। উই হ্যাভ টু বিকাম লাইক এ চাতক বার্ড। চাতক বার্ড বলছে তুমি আমাকে দয়া করো বা না করো, আমাদেরকে, আমি তোমার পথ চেয়েই থাকবো। বিরজমী দণ্ডং দীনবন্ধু গীত ভগকাচিত মহস্তু।
তুমি আমাকে দণ্ডই দাও আর পুরস্কারই দাও, আমি তোমাকে ছেড়ে যাব না। বাস, এই হচ্ছে ভক্তির কথা। বীর্যমি জন্মং দীনবন্ধুতে অম্বা গতির ভবত কাচিন মহস্তি তদবিকেলে পুয়েতে স্তুয়েতে চাতকেন, চাতক পাখি, চাতক পাখি শত ঝড় হোক, শত অনাবৃষ্টি হোক, সে নিচের জল খাবে না, সে সঠিক জল, বৃষ্টির জল খাবে। তেমনি আমাদেরকেও তাকিয়ে থাকতে উপরের জলটা পাবো, নিচের জল আমি পাবো না। সাধারণ জীবন, সাধারণ মানুষ, সাধারণ কিছু আমার প্রয়োজন নাই। সাধারণকে আমি শুধু কৃপা করবার জন্যে সাহায্য করব, ভগবানের কৃপা তারা লাভ করুক, ভগবানের ভক্তি তারা লাভ করুক, এইটাই সাধুদের প্রার্থনা। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? হ্যাঁ, 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 সেটা হচ্ছে লিঙ্গস্ফুট নৃসিংহ, লিঙ্গস্ফুট নৃসিংহ, সেটা হচ্ছে জিও নৃসিংহ, এখনো আছে, আছে সেই জায়গাটাকে বলে জিও নৃসিংহ। আমি যাইনি সেখানে, আমি পানা নৃসিংহে গেছি, যেখানে ভগবান পানা খান, সেখানে আমি গেছি, নিজে দেখি পাহাড়ের উপর। ওটা হচ্ছে পানা নৃসিংহ। আর জিও নৃসিংহটা আমি যাইনি, যাবো একসঙ্গে। সেইখানে এক রাজা, শুনে রাখুন, গল্প বলে আমি শেষ করব, সত্যি ঘটনা। এক শিব ভক্ত, আর তার বাড়িতে একজন বৈষ্ণব এসছে, সত্যি ঘটনা, লিঙ্গস্ফুট নৃসিংহ। সে রাজা এত শিব ভক্ত, সে বৈষ্ণবকে বললো আমার শিব পূজা করো, তুমি আমার শিব পূজা করো। আর শিব তো বিষ্ণু পূজাই করে, অন্য কার পূজা করে না। শিব কি করলেন, ওইখানে বসে, আসনে বসে বিষ্ণুর পূজা করেই পূজা করলেন। রাজা শুনতে পেলেন, আরে এবারে তো আমার শিবকে পূজা করছে না। বিরাট রাজা তো, তখন পুরোনো তলোয়ার থাকে না, তলোয়ার দিয়ে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে সেই লিঙ্গ, শিবলিঙ্গ ফেটে গিয়ে ছুটো হয়ে নৃসিংহদেব বেরিয়ে আসলেন, এসে শিব ভক্ত রাজাকে মেরে কেটে দিলেন, শেষ করে দিলেন। লিঙ্গস্ফুট নৃসিংহ এখনো আছে। তো ভগবান এইরকম লিঙ্গস্ফুট নৃসিংহ। দক্ষিণ ভারত, অন্ধ্রপ্রদেশ মানে নৃসিংহদেব। অহোবলম আমি গেছি, এই নৃসিংহ 14 দিনই গেছি। আই ওয়েন্ট অহোবলম, অহবিলম না অহবলম। তাহলে সেখানে কত নিষ্ঠা করে তারা ভগবানের অর্চনা করে, পূজা করে, দেখি। তো মহাপ্রভু গিয়ে সেই নৃসিংহ ভক্ত, নারায়ণ ভক্ত সকলকে বললেন, চলো বৃন্দাবন, গো বৃন্দাবন। এই হচ্ছে মহাপ্রভুর অবদান। তিনি বললেন চলো নৃসিংহ পূজা করতে, কি বলে নৃসিংহ ভক্ত থেকে বললেন চলো বৃন্দাবন। তিনি নৃসিংহদেব প্রণাম করলেন, পূজা করলেন, বলে এবারে চলো বৃন্দাবন। কেশবধীত নরহরি রূপ, কেশবধীত নরহরি রূপ। আমার কেশবী নরহরি, কেশবী সমস্ত অবতার, আমি সেই কেশবকে বন্দনা করি। সেই আগামীকাল ভগবান নৃসিংহদেবের কথা শুনব। ভক্তবৎসল নৃসিংহ ভগবান,
তিনি আমাদের ভক্তি বিঘ্ন বিনাশ করবেন আমরা যদি সত্যি সত্যি তাকে প্রার্থনা করি। আমাদের বিঘ্ন অনেক আছে, আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু আমাদের বিঘ্ন করার জন্য বসে আছে। আমাদের উপরের সাহায্য নিতে হবে, ভগবানের সাহায্য নিতে হবে, বাস তখন আমি সব কিছু পেয়ে যাব। সেই যে বাধা অতিক্রম করার এইটাই ঘটনা। পঞ্চপাণ্ডবের মতো হতে হবে, দুর্যোধনের দিকে যেতে হবে না। আমাদের কোন দিকে যেতে হবে? পঞ্চপাণ্ডবের দিকে যেতে হবে, দুর্যোধনের দিকে নয়। দেখুন যুদ্ধে কত লোক দুর্যোধনের দিকে গেল, গিয়ে কি হলো? সব মারা পড়ে গেল। আমাদের ভক্তির পিছু পিছু যেতে হবে, বা দেখবেন আর চিন্তা নেই। ভক্তির পিছু একবার যে ধরেছে সে ভগবানের কাছে পৌঁছে যাবে, কোনো সন্দেহ নেই। হু ইজ ফলোইং ডিভোটিস অফ দ্য লর্ড হি উইল রিচ গোলক বৈকুণ্ঠ, নো ডাউট। ভক্তির চরণ যে ধরেছে ভগবান তাকে উদ্ধার করলেন। আমরা শুনলাম গজেন্দ্র আর কুমির, কুমিরকে আগে উদ্ধার করেছেন। আর বেটা কুমির তো কামড়াতে যাচ্ছে, বলে যে করে হোক ও তো পা ধরতে যাচ্ছে, তাকে উদ্ধার করে দিই। কিন্তু কুমিরও ভক্ত, এমনি উদ্ধার হয় নাই। ভগবান কুমিরকে আগে ইয়ে করলেন, গজেন্দ্র ডাকলো বলে তিনি আসলেন। গজেন্দ্র ডাকছে প্রভু বাঁচাও বাঁচাও বাঁচাও, আর দিয়ে কুমির সে পা ধরে আছে, সে পা ধরে আছে। তো সেই কুমিরকে নাকি ভগবান আগে কৃপা করলেন, যে পা ধরে আছে, ভক্তের পা ধরে আছে, গজেন্দ্রের পা ধরে আছে। আহা, তাই আমাদের ভক্তির অনুগমন করতে হবে, তাহলে ভগবান অবশ্যই সাড়া দেবেন নাকি? কবে আমাদের সেদিন হবে? জায়গায় একটা প্রশ্ন উত্তর পেয়েছে তো? আচ্ছা, তো কাল নৃসিংহদেবের জন্যে আমাদের নৃসিংহের গান হবে সন্ধ্যাবেলা, দশাবতার গান। এগুলো এই বিশেষ তিথি মানে অবতার যেদিন হবে সেদিন দশাবতার গান গাইতে হয়, গুরু পরম্পরা গাইতে হবে, এগুলো সব গান। বাস, তাহলে আমাদের ভালো হবে। ভগবানের ভক্তি করলে আমাদের ভালো হবেই। যারা ভক্তি করেছে তারাই বলতে পারবে, অন্যরা বলতে পারবে না। যারা এখানে থাকবেন সাহায্য করে কৃপা সিন্ধু পতিতানাং পাবনে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ জীব গোপাল ভক্ত দাস এই ছয় গোসার করি চরণ বন্ধ যাহা হইতে অবিশ্বাস
এই ছয় গোসাই ওই চারল দাসমার পদরে নমল পঞ্চগ্রাস ভক্ত সন্নিবাস জন্মে জন্মে এই অভিলাষ এই ছয় গোসাই রাধা কৃষ্ণ প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ্ম করিয়া হরি নাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Gaupramanande Hari Hari Jai Shakari Kaushi Guru Gauranga Gandharva Govinda Sundar Jiki Radha Madan Mohan Radha Giri Radha Gopinath Yam Vishnu Pasa Bhakti Rakho Shri Ji Goswami Guru Sapasa Rupanu Guru Varga Ko Yanavada Haridas Thakur Ananta Koti Vaishta Prince Samada Bhakti Mukhol Karta Ram Sankirtan Gaupramanande